তিনি দর্শকদের মনে রীতিমতো রাজ করছেন তার অভিনয় দিয়ে, তাই বলাই যেতে পারে তিনি কিন্তু সকলের মনে রানী হয়েই বসে রয়েছেন। না, এবার কোনো হেয়ালি নয়, সত্যিকারের রানী বেশি এবার ধরা দিলেন আপনাদের খুব কাছের প্রিয় অভিনেত্রী তিয়াশা। দেখে নিন তার লুক, আমরা তো মিসমারাইজড হয়ে গিয়েছি প্রথমেই দেখে, এবং এই যে বেশ ধারণ করলেন রানীমা, সেটা কেন? মানে কোন ধারাবাহিকে? না, রামপ্রসাদে এটা একটা ক্যামিও ক্যারেক্টার, খুব বেশি দিনের নয়, একটা ক্যামিও ক্যারেক্টার। যখন অফার করা হয়েছিল তখন আমি নাই করেছিলাম, বাট ক্যারেক্টারটা এত ভালো, আমার মনে হয় আমি যেমন পুরো ডিটেলসটা এখনও পর্যন্ত পড়িনি, তো আমি ওনার সম্বন্ধে পড়বো আরও বাকিটা। তো এটা একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার, আর আমার মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্ট অ্যাক্টর, প্রত্যেকটা অ্যাক্টর মানে হিস্টোরিক্যাল ক্যারেক্টার বা এরকম ক্যারেক্টার সবসময় করতে চাই। তো আমি এরকম একটা অফার পেয়েছি, ঠিক আছে মানলাম কম দিনের, কিন্তু কি করে ছাড়তে পারি, আর একটা কুইন রানী ব্যাপার আছে। এই যে তুমি বললে যে কোনো মানে যে কোনো অভিনেতার ক্ষেত্রে এটা একটা বড় বিষয় যে এই রকম একটা করে চরিত্র বেছে নেওয়ার, তুমি বললে তোমার কাছে যখন প্রথমবার অফার গেছিল তুমি না বলেছিলে, সেটা কেন? না বলেছিলাম কারণ আমি অতটা ডিটেলসে শুনিনি, আমি জাস্ট এমনি ভেবেছিলাম যে নর্মালি কিছু একটা হবে, মেবি এতটা ইম্পর্টেন্ট হবে না ক্যারেক্টারটা, বাট তারপর যখন শুনলাম আর বড়রাও সবাই সাজেস্ট করলো, তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তো ঠিকই বলছে। তারপর আমি পড়ার পর হ্যাঁ করেছি। এবং এই যে রানী বেশি নিজেকে প্রথমবারের জন্য দেখা, মানে আমরা মহালয়ার জন্য অন্যভাবে দেখেছি সেটা ঠিক আছে, কিন্তু এই যে রানী একেবারে মানুষ রূপে সামনে আসা, তো সেটা কি বলবে? নিজেকে দেখে তুমি কত, মানে কিভাবে প্রথম দিন যখন দেখলে আয়নার সামনে কি হলো? আমার তো মানে ভীষণই ভালো লেগেছে। আমার একটা তলোয়ারও থাকে জানো তো এখানটায়, আমি সেটাকে বারও করি এরকমভাবে। তো মানে আমার নিজে এই 3 দিন হলেও আমি ভীষণ স্যাটিসফাইড আর কি এটা করে, মানে যেহেতু একটা অন্যরকমভাবে তোমাকে, হ্যাঁ মানে আমি নিজেকে নিজেও অন্যভাবে প্রেজেন্ট করতে পারছি। কারণ মেগা সিরিয়ালে কি হয় না, তো যে খুবই নর্মাল থাকতে হয় সবটা, কিন্তু রানীভাবে নিজেকে প্রেজেন্ট করা এটা একটা অনেক বড় ব্যাপার, আর আমার ভীষণ ভালো লাগছে করতে, যেটা করা খুব মানে ভালো লেগে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন হাতা খুন্তি নিয়ে মারপিট থাকে, এবার তোমার যদি পিছনে মানে ঠিক যে ধারাবাহিকটি সদ্য শেষ হচ্ছে সেই ধারাবাহিক আবার স্কেল নিয়েও ছিল, তো সবটার জায়গায় এখন কিন্তু সত্যি হাতে তলোয়ার থাকছে, তো তলোয়ার কি চালানো শিখতে হয়েছে এটার জন্য? না শিখতে হয়নি, বাট যুদ্ধ এখনো হয়নি, কিন্তু ওইভাবে বার করে ধরে মানে যেটা হয়েছে ভালো, বেশ ভালো। এবং রামপ্রসাদ অলরেডি আমরা জানি যে একটা অন্যরকম ধারাবাহিক যেটা অলরেডি দর্শকেরা ভালোবাসতে শুরু করেছেন, সেই ধারাবাহিকে তোমার চরিত্রটি নতুনভাবে আসা, মানে একদম একটা নতুন চরিত্রকে দর্শকেরা চিনতে পারবেন, কি বলবে তার জন্য? আমি বলবো যে আমি যেহেতু একটা এরকম ক্যারেক্টার করছি, তো আমি করতে পারছি কি না সেটা প্লিজ সবাই একটু কমেন্টস করে জানিও। ভালো লাগুক খারাপ লাগুক সবটাই আমি জানতে চাই। দেখো খারাপ কমেন্টস করে বা খারাপ কিছু ট্রোলিং হলে কিন্তু আমি সেটা থেকে ভীষণভাবে মজা, মানে আমি ভীষণ হাসি, একাই হাসতে থাকি, বা সেটা নেক্সট টাইম করি না, এরকম কিছু করি। যেমন ওই রিসেন্ট আমি একটু মোটা হয়ে গেছিলাম বলে আমাকে নিয়ে প্রেগনেন্ট ট্রোল হয়ে গেছিলো, তো সেটা থেকে কিন্তু আমি বুঝতে পেরেছি যে না এবার আমাকে রোগা হতে হবে, আর আমি সেটা কিন্তু 1 মাসে হয়েওছি অনেকটা। তুমি এটা নিয়ে একদমই মানে বদার্ড হওনি যে হ্যাঁ তোমাকে হঠাৎ করে প্রেগনেন্ট বলে দিল, বা বাড়ির লোক দেখে কোনোভাবে কনসার্ন হয়েছে? বাড়ির লোক তো মানে জাস্ট মুখ দেখাবো কি করে, এই ওই সেই, কিন্তু আমার একটু এফেক্ট হয়নি। আমার এটা মনে হচ্ছে যে হ্যাঁ ভালো হয়েছে, ঠিক টাইমে ঠিকটা হয়ে গেছে, মানে ওগুলোও না আমাদের খুব দরকার পড়ে, কারণ ওটা হলে আমরা তখন আমাদের মাইন্ডে আসে যে না তার মানে এইটা বলছে তাহলে এইটা করা উচিত। তো আমার তখন মনে হয়েছে না হলে তো আমি এখনো বিরিয়ানি চাউমিন এইসবই করতাম। আচ্ছা, তার মানে পেটে আসলে বিরিয়ানি এবং চাউমিন জমেছে, যার ফলে দর্শকেরা সেখান থেকে প্রেগনেন্ট বলে দিয়েছে। ঠিকই জমেনি, কিন্তু টানা 1 মাস আমি বাইরের কিচ্ছু খাইনি, মানে কিচ্ছু না টানা 1 মাস। আর তারপরেই রানী ভবানী, আমরা রানী ভবানীকে দেখতে পাচ্ছি রামপ্রসাদ। হ্যাঁ এটাও দেখো, এটাও যারা এইটা করেছে যে প্রেগনেন্টের এই ট্রোলটা, অবশ্যই যদি আমি এখনো মোটো থাকতাম তাহলে হয়তো আমি রানী ভবানী হতেই পারতাম না। তো এটা কেউ যদি মাইনাসে নিয়ে থাকে তাহলে ভুল, আমি খুব মজা করে নিই আর পজিটিভলি নিই। একদমই, থ্যাংক ইউ সো মাচ তিয়াশা, এবং দর্শকেরা তোমাকে নতুনভাবে দেখার জন্য এতদিন ধরে অভিনেত্রী তিয়াশা লেপচাকে যেভাবে দেখেছেন এবং অন্যভাবে দেখার অপেক্ষায় থাকছেন, আর তার জন্য নজর রাখতে হচ্ছে রামপ্রসাদে। তুমি যদি দর্শকদের বলে দাও। তো সবাইকে বলবো প্রতিদিন বিকাল 5:30টায় শুধুমাত্র স্টার জলসায় রামপ্রসাদ হয়। এতদিন 300 এপিসোড হয়ে গেছে, আমি এসে জানতে পেরেছি, এতদিন ধরে তোমরা দেখছো। তো আমার মানে আমি যে রানী ভবানীর ক্যারেক্টারটা করছি সেটা দেখে প্লিজ জানিও কেমন লেগেছে, আর সবাই সিটেই সিনেমাতে নজর রেখো।
সারাদিনে ব্যস্ততার পর বিনোদনের যখন সামনে আপনারা বসেন, মানে টেলিভিশনের পর্দার সামনে যখন বসেন, তখন নানান স্বাদের ধারাবাহিক আপনাদের সামনে থাকে, কিন্তু মনের খুব কাছাকাছি ধারাবাহিক বোধহয় যখন দেখতে পান তখন আর আনন্দের ঠিকানা থাকে না। তাই তো আপনাদের ভালোবাসায় ভর করে একেবারে 300 পর্বকেও ছাড়িয়ে যাচ্ছেন তারা। আর এটা কিন্তু সব থেকে বেশি আনন্দের কথা, যেরকম আপনাদের ঠিক তাদেরও। কাদের কথা বলছি বলুন তো? এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সব্যসাচীদা। তো প্রথমেই সব্যতা তোমাকে বলবো যে 300 পর্বকে ছাড়িয়ে যাচ্ছ, মানে দর্শকদের ভালোবাসার উপর ভর করেই এতটা পথ এগিয়ে যাওয়া, এই মুহূর্তে যদি বলো কতটা ভালো লাগা থাকে? সবসময় ভালো লাগে, আর আমি এটা সবসময় বলে থাকি যে যে কোনো পূর্ণ সংখ্যা পৌঁছতে পারলেই, ছুঁতে পারলেই সেটা একটা আলাদা স্যাটিসফ্যাকশন দেয়। তার মানে কখনোই 300 থেকে 301 তো ছোটো হতে পারে না। তো আজ যদি 300 পর্ব হয়, কালকের দিনটা অবভিয়াসলি বেশি মধুর। কিন্তু হ্যাঁ, মানে এই প্রত্যেক কটা পূর্ণ সংখ্যা পৌঁছালে মনে হয় যে হ্যাঁ, কিছু একটা অ্যাচিভ করেছে ধারাবাহিকটা, বা এতগুলো মানুষ যে কাজ করছে। তো সেদিক থেকে দেখতে গেলে ডেফিনেটলি ভালো লাগে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বোধহয় সময়ের সাথে সাথে ঠিক যেরকম এপিসোডের সংখ্যা বাড়ছে, সেরকমভাবে দায়িত্বটাও বোধহয় বেড়ে যায় যে দর্শকদের কাছে আরও নতুনভাবে এবং যে কাজটা করছি সেটা বোধহয় আরও ভালোভাবে পৌঁছে দিতে হবে। সত্যি বলতে দায়িত্ব তো প্রথম দিনেও আমার যেমন ছিল এখনও তেমনই আছে, কখনো আমি সেটা কমভাবে দেখিনি। মানে এটা আজকে 300 কেন, এটা যদি 1000 পর্ব হয়ে যায় তাহলেও আমার একই দায়িত্ব থাকবে যে আমার যখন কল টাইম থাকবে আমাকে আসতে হবে, আমাকে শুটিং করতে হবে, ডেলিভার করতে হবে, অ্যান্ড উইথ দ্য সেম পারফরমেন্স যেটা হয়তো দিনের পর দিন চলে আসছে। তো এটা কখনোই হয় না যে আমি শুরুতে খুব এফোর্ট দিলাম, তারপর প্রজেক্ট দাঁড়িয়ে গেল যখন, তখন আমি আর বললাম যে না ঠিক আছে চলো হয়ে গেছে, এখন আর অত এফোর্ট দিয়ে লাভ নেই। সেটা কোনোদিনই করি না বা হয় না। তো সেটা প্রথম দিন থেকেই সেই দায়িত্বটা থাকে। বেশ কিছুটা হয়তো আমাদের প্রোডাকশন চ্যানেলের প্রতি যতটা আছে তার থেকেও বেশি নিজের প্রতি থাকে, কারণ নিজেকে প্রমাণ করাটাই খুব বেশি কঠিন একটা কাজ বলে আমার মনে হয় বারবার। একদমই তাই। একটা সময়ের সাথে সাথে যখন এগোতে থাকা যায় তখন কিন্তু চরিত্রের সাথে আরও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাওয়া যায়। সব্যতার এই মুহূর্তে আমি যদি জানতে চাই যে তুমি, আমি জানি যে কোনো চরিত্রকে তুমি যখন পোর্ট্রে করো তখন সেই চরিত্রটির মধ্যে তুমি ঢুকে যাও, এই ক্ষেত্রে জানতে চাইবো এতদিনের জার্নিতে। দেখো, এই মধ্যে ঢুকে যায় বা চরিত্র হয়ে ওঠা, এটা তো মানে মানুষ বলে থাকে বা লোকে মনে করে আর কি। তোমার ক্ষেত্রে জানতে চাই। আমার ক্ষেত্রে আমি এটাই বলবো যে আমি রামপ্রসাদকে তো কখনো চাক্ষুষ দেখিনি, এবং 300 বছর আগের একটি মানুষ যাকে নিয়ে মূল যে লেখাগুলি পাওয়া যায়, মানে আমি যদি ঈশ্বরগুপ্তের লেখার কথা বলি, সেটাও 100 বছর পরের। মানে অর্থাৎ একটি মানুষকে নিয়ে লেখালেখি শুরু হয়েছে 100 বছর পর থেকে। তো সুতরাং অনেক ডেটা অলরেডি হারিয়ে গেছে মাঝখানে। মানুষটা কেমন ছিলেন, কি করতেন, কিভাবে চলাফেরা করতেন, আমরা কিছুই জানি না। যেটা জানি সেটা হলো তার গান, তার লেখা, এবং তার মধ্যে দিয়ে মানুষটাকে উপলব্ধি করবার চেষ্টা করে চলি। কিন্তু কখন বুঝতে পারি, মানুষ যখন বলছে আপনাকে একদম রামপ্রসাদের মতনই লাগছে, সেও কিন্তু দেখেনি রামপ্রসাদকে, কিন্তু সে বিলিভ করতে পারছে কোথাও একটা। তো এই বিশ্বাসটা যদি কারোর মনে, দর্শকের মনে যদি জন্মায়, তাহলে দেখতে গেলে আমার ভালো লাগে। কারণ এক অর্থে বলা যেতে পারে যে সেটাই মানে সাকসেসফুল, যে হ্যাঁ, মানে কারোর মনের পর্দায় যদি রামপ্রসাদকে ফুটিয়ে তোলা যায় বা যে কোনো চরিত্রকে যদি ফুটিয়ে তোলা যায়, সেটাই। একদমই তাই। এবং গল্পের উপরেই ভর করে আমরা দেখতে পেলাম একটি নতুন চরিত্রেরও আগমন ঘটেছে, রানী ভবানী, এবং সেই চরিত্রে তিয়াশা এসেছে। আজকে আমরা কথা বললাম তার সাথে। তো একটু যদি তুমি বলো যে আজকে তোমার সাথে রানী ভবানীরও একটি আমরা দেখলাম সিন চলছিল, যদি কি চলছিল একটু সিনের কথা যদি বলো। সিনটা হলো যে রানী ভবানী নাটোরের রানী সেই সময়কার, এবং মানে এটা বলাই বাহুল্য যে রানী ভবানী এমন একটি চরিত্র, সেই সময়কার একটি লেজেন্ডারি চরিত্র, আইকনিক চরিত্র আর কি। মানে ওনাকে নিয়েই একটি আলাদা ধারাবাহিক হয়ে যেতে পারে এমন একটি চরিত্র। তো সে বিশেষ একটি দরকারে রামপ্রসাদের কাছে এসেছে, এবং প্রথমে তাকে রিকোয়েস্ট করে মুর্শিদাবাদ যাওয়ার জন্য। তো রামপ্রসাদ তার পারিবারিক কারণে যেতে চায় না। তো যখন তাকে রাজি করানো যায় না, রানী ভবানী তাকে জোর করে ধরে নিয়ে এসেছেন সেখানকার অবস্থা দেখানোর জন্য, তাকে রাজি করানোর জন্য। কিন্তু রামপ্রসাদ তখনও থাকতে চাইছে না সেখানে। এই সিনটাই আমরা এখন করছিলাম। এবার তো বোঝাই যাচ্ছে যে সামনে নিশ্চয়ই আরও আমরা এই গল্পটার সাথে সাথে ভেসে যাব এবং জানতে চাইবো যে সামনে গিয়ে কী হচ্ছে, রানী ভবানী চরিত্রটি কীভাবে আছে, এবং রামপ্রসাদের গল্পের সঙ্গে আপনারা তো আগে থেকেই যুক্ত রয়েছেন, তাই এই ভালোবাসাটা যেন সাথে থাকে রামপ্রসাদের। এই সভ্যতা তোমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি সবসময় যেটা বলি সেটা আবারও বলবো, যে বিকেলবেলা 5:30টার সময় স্টার জলসার পর্দায় রামপ্রসাদ ধারাবাহিকটি সম্প্রচার করা হয়, এবং তাতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করি। যারা জানো না তারা অবশ্যই দেখো, জানিও কেমন লাগছে, ওদেরকে জানালে আমি জেনে যাব।
এবং যারা এতদিন ধরে দেখছো, ভালোবাসছো, তারা ভালোবেসো, আগলে রেখো যেমন সবসময় রাখতে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সব্যদা। এবং দর্শকদের উদ্দেশ্যে নতুন করে আর বলার কিছু নেই, রামপ্রসাদের সাথে আপনারা রয়েছেন, এই ধারাবাহিককে আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন, তাই তো আপনাদের এই ভালোবাসার উপর ভর করেই 300 পর্বে পৌঁছে যাওয়া। আর এই 300 পর্বকে আপনারা পৌঁছে দিয়ে দিতে পারেন আপনাদের ভালোবাসার উপর ভর করিয়ে আরও অনেক পর্বে। তাই সাথে থাকুন। এবং রানী ভবানীর চরিত্রে নতুনভাবে এসেছেন এই ধারাবাহিকে তিয়াশা লেপচা, তার অভিনয় কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। নজর রাখুন এরকমই তারকাদের সম্পর্কে জানার জন্য অবশ্যই সিটি সিনেমা পর্দায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।